কুম্ভ মেলার 4টি অলৌকিক ঘটনা যা শুনলে আপনারা আশ্চর্য হবেন। নাম্বার 1, রাজস্থানের এক বৃদ্ধ দম্পতি তাদের সন্তানকে এক মেলায় হারিয়ে ফেলেছিলেন। 30 বছর পর যখন তারা কুম্ভ মেলায় আসে, সেখানে এক সাধুকে সেই হারানো সন্তানের কথা জিজ্ঞেস করেন। তখন সাধু ধ্যানমগ্ন হয়ে বলেছিলেন, তোমাদের সেই হারানো সন্তানটি আজ সন্ন্যাসী রূপে এই কুম্ভেই উপস্থিত রয়েছেন। এরপর বৃদ্ধ দম্পতি তাদের সন্তানকে খুঁজে বের করেন এবং সন্তানের হাতে একটি সাংকেতিক চিহ্ন দেখে বুঝতে পারেন এই সন্ন্যাসী তাদের প্রকৃত সন্তান। নাম্বার 2, 1954 সালের কুম্ভ মেলায় এক অলৌকিক ঘটনা ঘটেছিল। হঠাৎ গঙ্গার জল স্রোতের বিপরীত দিকে বইতে শুরু করে, যা কয়েক মিনিট ধরে স্থায়ী ছিল, কিন্তু বিজ্ঞানীরা এর রহস্যকে আজও খুঁজে বের করতে পারেনি। নাম্বার 3, কুম্ভ মেলায় এক সাধু গভীর ধ্যানে মগ্ন ছিল। রাত গভীর হলে তার সামনে রাখা একটি বিশাল প্রদীপ নিজে নিজেই জ্বলে ওঠে, যা দেখে মেলায় উপস্থিত মানুষরা আশ্চর্য হয়ে যায়। নাম্বার 4, এক চাষি কুম্ভ মেলায় আসে আর এক সাধুকে বলেন, হে মহারাজ, আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদের গ্রামের সমস্ত জমি শুকিয়ে গেছে। সাধু শান্ত হয়ে বলেন, যাও, তোমাদের গ্রামে বৃষ্টি আসবে। তার 2 দিন পর থেকেই সেই গ্রামে তুমুল বৃষ্টি শুরু হয়। বন্ধুরা, এই কাহিনীগুলি প্রমাণ করে কুম্ভ মেলা শুধু একটি উৎসব নয়, এটি এক অলৌকিক এবং আধ্যাত্মিক শক্তির কেন্দ্রভূমি। বন্ধুরা, এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।